মদিনাতে দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে। সবাই মিলে বলে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানেরা এখন আমার সময় কিছুক্ষণ ছিল, আমি আর টাইমটা বাড়াতে চাই না। বক্তাকে দেখে আমি টাইমটাকে আর বাড়াবার চেষ্টা করব না। আমিও পরস্পর রাত জেগে আছি, এইরকম ভাবে আবার কতগুলো আগামীতে জাগতে হবে রমজানের আগে পর্যন্ত। তো যাই হোক, আমার স্নেহশীষ ছাত্রদের কথা মোতাবেক মোহাব্বত রেখে বা এই গ্রামবাসী মোহাব্বতে সুবহানাল্লাহ খিদমতে আপনাদের পৌঁছে গেছি। আবার যদি আল্লাহ পাক কোনো সময় সুযোগ ও সুবিধা দেয় তো ইনশাআল্লাহ আপনাদের ডাকার পরে বলে, ও আবু বকর একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সেদিন কিন্তু তুমি আমার সঙ্গে থাকবে। জোরে বলো। কারণ এই আবু বকর ব্যবসা বাণিজ্যের সঙ্গী, এই আবু বকর শিশু বেলাকার সঙ্গে, জওয়ানি অবস্থাকার সঙ্গে, এই আবু বকর কবরে হবে সঙ্গে, হাসরে হবে সঙ্গে, হিজরাতের কালে ছিল সঙ্গে। কোন আবু বকর? ওই আবু বকর ইবনে আবু কাহাফা, আবু কাহাফার পুত্র আবু বকর, যার শানে আমার নবী বলেন একটা দালালি কথা নয়, দলিল কথা। কি বলা হয়েছে? লাউজানা ইমানা আবু বকরের দেওজানে ইমানে কুল্লু জামিয়া উম্মতি লা রাজাহা। আমার আবু বকরের ঈমানটাকে যদি কোনো পাল্লা দিয়ে একদিকে যদি দেওয়া হয়, সমগ্র পৃথিবীর ঈমানদারের ঈমানটাকে যদি অন্য দিকে দেওয়া হয়, আমার আবু বকরের মতো এত ওজন হবে না। সেই আবু বকরকে জানিয়ে দিলেন সারাটা দিন নবীর মহব্বতে থাকে, সন্ধ্যা হলে বাড়ি চলে যায়। রাত্রিকালে যখন চলে যায় মনে মনে আবু বকর ভাবে, না না না, আমি তো নবীর খিদমতে ছিলাম, নবীর এইরকম ভাবে সেবায় ছিলাম, রাত্রিকালে বাড়ি এসেছি, আমার নবী তো দিন তারিখ দেয়নি, সময়ের কথা বলেনি, কোনো দিনের কথা বলেনি, কোনো কোন রাতেরও কথা বলেনি। এই জন্য আবু বকর আর বিছানাতে ঘুমালো না। মনে মনে চিন্তা করলো যে এইরকম ভাবে আল্লাহর নবী যদি আজকে রাত্রিতে এসে আমি আবু বকরকে ডাক দিয়ে দেয়, ডাকার পরে আমি যদি বিছানাতে ঘুমিয়ে যাই, আমার নবী আমার দরজাতে দাঁড়িয়ে থাকবে, আমি কি করে নবীর সাহাবা বলে কিয়ামতের দিনে আমি প্রমাণ দেব? এটা কি নবীর আদব রাখা হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। জয় জয় নারে তাকবীর। বলো না, তুই বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। এটা জোরে সোরে ভক্তি করে জোরে সবাই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি আর টাইমটা আপনাদের বেশি নষ্ট করতে চাই না। যে টাইমটা বলা হয়েছে সেই টাইমের আগে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেওয়ার আরো চেষ্টা করব, কিন্তু অনেক কিছু বলার ছিল। বন্ধু আমার একটাই কথা বলে জানাই, এই আবু বকর আল্লাহর নবীর আশায় প্রত্যাশায় রয়ে গেলেন। একের পরে এক রাত অতিবাহিত হতে লেগে গেল। এই রকম ভাবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর নবীর হুজরাটাকে কাফেররা যখন ঘেরাও করে নিল, ঘেরাও যখন করে নিয়েছে, সেই দিনকে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। আর অর্ডার হওয়ার সাথে সাথে বলছে, নবী গো আর মক্কাতে থাকতে হবে না, ওই রকম আপনাকে আজকে রাত্রিতে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় আপনাকে হিজরাতে যেতে হবে। বন্ধু আমার কথা বলে জানাই, আল্লাহর নবী গেটের মধ্যে পা রাখলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে, মাবুদ আজকে হাজার হাজার কাফেররা আমার বাড়ির হুজরাটা ঘেরাও করে নিয়েছে, তাদের ভিড়ে যাব কেমন করে? বন্ধু আমার আল্লাহ বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো ইয়াসিন তাহা কালী কামলিওয়ালা নবী, ওগো আমার নবী, তুমি চিন্তা করিও না, তোমার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলো। এই রকম ভাবে বাবা বলে, হাবিব রহমতের হাতের মধ্যে তুমি করো কি? এই রহমতের হাতের মধ্যে কিছু তুমি ধুলো বানিয়ে নিয়ে নাও, সূরা ইয়াসিনের পবিত্র সূরা ইয়াসিনকে পাঠ করে কাফেরদের দিকে ছড়িয়ে দাও, দেখবে তাদের চোখের মধ্যে ঘুম এসে যাবে, তারপরে তুমি চলে যাবে। বন্ধু আমার আল্লাহর নবী আমার ওই রকম ভাবে সূরা ইয়াসিন পড়লে কাফেরদের দিকে যখন ছড়িয়ে দিল,
দিল, চোখের মধ্যে যখন পড়ে গেল সকলে আরাম পেয়ে সবাই কিন্তু ঘুমিয়ে গেল। তাহলে নবীর হাতের ধুলোবালি চোখের জন্য কাফেরদের জন্য ছিল রহমত। জোরে বল বন্ধু আমার। এইরকম ঘুমিয়ে গেল বিশ্ব নবী, আমার মায়ার নবী, দয়ার নবী আবু বকরের গেটের মধ্যে গভীর রাত্রিতে চলে গেলেন। সেখানে যাবার পরে বলতেছেন, ও আবু বকর, বলো 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 গো, তুমি ঘুমিয়ে আছো না এখন তুমি জেগে আছো? এইরকম ভাবে নবী ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য আমি ওই রকম ভাবে দণ্ডায়মান আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দরজা খুলে দিলেন। আল্লাহ নবী আবু বকরের হাতটাকে ধরে সিনার মধ্যে ডাকে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি করে জানো আজকে গভীর রাত্রিতে তোমার নবী তোমার দ্বারে তোমার বাড়িতে আসবে? আবু বকর রে, দুটো ডাক দিতে হয় নাই, পাঁচটা ডাক দিতে হয় না, একই শব্দে তুমি কি করে গভীর রাত্রিতে আমাকে সাড়া দিয়ে দিলে? বন্ধু আমার, সেই সময় আবু বকর বলেছে, নবী গো যেদিন থেকে আপনার জীবনে শুনেছিলাম, আপনার মুখে শুনেছিলাম, সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ সারাটা দিন আপনার খিদমতে আপনার কাছে থাকতাম, রাত্রিকালে বাড়িতে আসতাম, মনে মনে এটাই ভাবতাম, কেননা আল্লাহ নবী আমাকে দিন ও তারিখ দেয় নাই, সময় বলে নাই, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আপনার প্রেমে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি দরজা ধরে দাঁড়িয়ে থাকতাম। বন্ধু আমার, কতদিন দাঁড়িয়েছিল? জি, কতদিন দাঁড়িয়েছিল? কটা রাত? আমি আগে বলেছি একটা রাত জাগার পরে সকালবেলায় উঠতে মনে হবে না, কিন্তু আবু বকর সিদ্দিক হিজরাতে রাত্রিতে কতদিন কত রাত দরজা ধরে দাঁড়িয়েছিলেন। একটা নয়, দুটো নয়, এমনকি 6 মাস পর্যন্ত রাতে কোনদিন ঘুমাই না। ধরে রাত্রে কোনো মতেই ঘুমাই না। এই ছিল আবু বকরের প্রেম। সেই আবু বকর সিদ্দিক আজিজানি মিল্লাতে ইসলামিয়া, এই আবু বকর সিদ্দিক করছেন কি? আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে চলে যাবেন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম ভাবে কাফেররা হয়তো আমাদের পেছনে তাড়া করতে পারে, সামনে একটা গুহা পেয়ে গেলাম। সামনে যখন গুহা পেয়ে গেছি একটু আশ্রয় নেই। আল্লাহ নবী বলছে, তাই নাকি? সারা রাত ধরে ক্লান্তি অবস্থায় এমনকি হাঁটাহাঁটি হয়েছে। আল্লাহ নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে হাতে পরিষ্কার করি। সেই কুয়াটা পরিষ্কার করা হলো, আর নিজের জুব্বাকে ছিঁড়ে ছিঁড়ে লুটি বানিয়ে ছিদ্রগুলোকে বুঝানো হলো। জোরে বলো। আর বুঝানোর পরে একটা ছিদ্র বাকি রয়ে গেল। আবু বকর সিদ্দিকের কাছে আর কোনো কাপড় নাই, পায়ের গোড়ালি বৃদ্ধ আঙুলটাকে ভরে দিলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া পরিষ্কার হয়েছে, আপনি চলে আসুন। সেই গুহার মধ্যে যখন নামা হলো, আল্লাহ নবী আমার রাত্রিকালে হেঁটেছিলেন, আবু বকরের উরুতে অর্থাৎ জাঙের উপরে মাথা দিয়ে একটু আরাম করতে লাগলো। জোরে বলো। আর ওই সময় সেই কুয়ার মধ্যে একটা এমন একটা বস্তু আবু বকরের পায়ে ধাক্কা মারতে লেগে গেল। যেই ধাক্কা মারতে লেগেছে, আবু বকর পায়ে বৃদ্ধ আঙুলটাকে কোনো সময় নড়াই না, চড়াই না, যে কি এমন জিনিস, তখন কিন্তু কাটেও না। বারবার ধাক্কা মারে, কোনো ছিদ্রতে বেরোবার আর রাস্তা পেল না। অবশেষে আবু বকরের পায়ের মধ্যে কামড়িয়ে ফেলেছে। যেই কামড়িয়ে দিল, সর্ব শরীরের মধ্যে সবুজ কালার হয়ে বিষ ছড়িয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। সবুজ কালার হয়ে বিষ ছড়িয়ে গেল। এইরকম জ্বলন আরম্ভ হয়েছে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারাতে পড়ে গেল। নবী বলেন, আবু বকর, ও আবু বকর, কিসে এত আঘাত, ব্যথা, বেদনা পৌঁছেছে যে তোমার চোখের পানি এলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে কি আছে জানি না, আমাকে কামড়িয়ে দিয়েছে, আমার শরীরের এই অবস্থা দেখা যায়। বন্ধু আমার খুব মনোরম। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি নিজের পায়ের গোড়ালিটা সরিয়ে নাও, সরিয়ে নাও, চোখের পানি আর ছেড়ে কান্না করিও না। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, তুমি নিজের পায়ের আঙুলটাকে সরিয়ে সরিয়ে নাও। আবু বকর কেঁদে কেঁদে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
আমার শরীরের মধ্যে বিষ হয়ে গেছে, জ্বলন আরম্ভ হয়ে গেছে। আমি যদি পাখানা সরিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ, সেই বিষধর জিনিসটা আবার বেরিয়ে এসে আপনাকে হয়তো কামড়িয়ে দেবে। আল্লাহর নবী বলেন না না, আমাকে কামড়াবে না। বলে নবী গো, ওই কথা আপনি আমাকে বলেন না। বলে কেন আবু বকর? বলে নবী গো, আমার মতো আবু বকর যদি আপনার প্রেমের জীবন দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাজার হাজার আবু বকরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে তৈরি করবে, কিন্তু আপনার মতো নবীর যদি কিছু হয়ে যায় আর পৃথিবী জগতে আর কোন নবী পাঠাবে না। এই জন্য নবী বলছে কি, দয়ার নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলো সুবহানাল্লাহ। একটু বলেন মহব্বতে, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী মায়ার নবী আর আসবে না ভবনে। আল্লাহর মায়ার নবী দয়ার নবী আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতি বিনে, হাসরের দিনে উম্মতি বিনে যাবে না নবী খোদা জান্নাতে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি, ধরে বলো 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি, এখনো কানের শোনা মদিনাতে। দয়ার